হারলেই সিরিজ শেষ, জিতলে থাকবে সিরিজ বাঁচানোর সুযোগ। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় টি-20তে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস আজও খেলছেন না। তবে একাদশে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। তাদের বদলে একাদশে জায়গা পেয়েছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ। প্রথম টি-20তে স্বাগতিকরা সফরকারীদের কাছে 4 উইকেটে পরাজিত হয়, তাই আজকের দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য কার্যত বাঁচা মরার লড়াই। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচে হার মানেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে, আর জিতলে ফিরবে সমতা। টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার সংগ্রহ 1 উইকেটে 30 রান। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ম্যাচের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের সাগরিকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আজকের ম্যাচের বিষয়ে বিস্তারিত জানাবেন। দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন এবং খেলা কোন দিকে গড়াচ্ছে বলে মনে হচ্ছে? যে তানি আসলে যেমনটি বলেছেন, আপনি আসলে বলেছিলেন যে দর্শকদের উন্মাদনা। আমি যদি বলে থাকি, আসলে এই ম্যাচকে ঘিরে কিন্তু দর্শকদের উন্মাদনা খুবই বেশি, যেহেতু এর আগের ম্যাচটি কিন্তু বাংলাদেশ হেরেছে। আজকের ম্যাচটি যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু সিরিজ জিতে যাবে অস্ট্রেলিয়া। সেই হিসেবে আজকের এই ম্যাচটি বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে যে দর্শকরা রয়েছে তাদের কাছে কিন্তু এটি গুরুত্বপূর্ণ। দর্শকরা কিন্তু প্রত্যাশা করতেন আসলে গত ম্যাচ যেহেতু জিতেনি, আজকের ম্যাচ অবশ্যই জিতবে, এমনটাই তারা প্রত্যাশা করতেন। এবং বেলা 11টা থেকে প্রবেশ করতে শুরু করেছে। ইতিমধ্যে খেলা যেহেতু শুরু হয়ে গেছে, দর্শকদের ভিড় কিন্তু ক্রমেই বাড়তে শুরু করেছে। এই স্টেডিয়ামটিতে 22,000-এর মতো দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। আমরা যখন কথা বলেছিলাম 1টার দিকে, তখন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন দুপুর 1টা পর্যন্ত আসলে 10 থেকে 12,000 দর্শক প্রবেশ করেছিল। তবে ধারণা করা হচ্ছে আজকে কিন্তু আসলে একেবারে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হবে, এমনটাই প্রত্যাশা। সেই পরিমাণ দর্শকরা কিন্তু টিকিট পাবে না, এমনটাই অভিযোগ করেছেন অনেক দর্শক। অভিযোগ করে বলেছেন অনলাইনে যেই টিকিট ছিল আসলে 150 টাকা, সেই টিকিট এখানে কাউন্টারে কিংবা স্টেডিয়ামের গেটে কিন্তু 500 টাকা থেকে 800 টাকা বিক্রি করছেন। এবং যেই টিকিট ভিআইপি 800 টাকা, সেই টিকিট নিচ্ছেন অনেকে 1500 টাকা থেকে 2000 টাকা দিয়ে। অনেকেই বলছেন আসলে এটি একটা সিন্ডিকেটের মাধ্যমে আসলে যারা অনলাইন জুয়ারি তারা কিন্তু এই টিকিটগুলো সংগ্রহ করে এখন এখানে বিক্রি করছেন। অনেকেই দূর দূরান্ত থেকে খেলা দেখতে এসেছে এবং তারা প্রত্যাশা করছেন আজকে অবশ্যই চট্টগ্রাম বাংলাদেশ জিতবে, এমনটা তাদের প্রত্যাশা। ইতিমধ্যে 2 উইকেট কিন্তু চলে গিয়েছে। আমরা একজন দর্শকের সাথে আসলে কথা বলবো, তারা কি প্রত্যাশা নিয়ে এসেছে আমরা একটু তাদের কাছে জানতে চাইবো। আপনি যদি বলেন আসলে বাংলাদেশ আমরা আশা করি আজকে জিতবে। আমরা আসছি, আমরা অনেকে আজকে টিকিট পাচ্ছি না। টিকিটের জন্য অনেকে মানুষ এখানে আসতেছে, অনেকে দর্শকে রাগ করে চলেও যাচ্ছে। টিকিটের জন্য অনেকে এখনো দাঁড়ানো আছে, কিন্তু কেউ কাউকে কোনো কিছু বলতেছে না যে অনলাইনের টিকিটগুলা। বাংলাদেশ আজকে জিতবে কিনা এমন কেমন আশা করে? আজকে চট্টগ্রামে আজকে দর্শক আজকে বাদভাঙ্গা জোয়ার নেবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকে কামব্যাক করবে তানি আসলে শুনছিলেন বাংলাদেশ এমনটাই প্রত্যাশা নিয়ে বাংলাদেশের দর্শকরা চট্টগ্রামের এই স্টেডিয়ামে এসেছে। তবে বাংলাদেশ ভালো করবে এমনটাই প্রত্যাশা। ইতিমধ্যে 2 উইকেট গেছে, বোঝা যাচ্ছে বাংলাদেশের খেলাটা কিন্তু ভালো হবে, এমনটাই ধারণা করা হচ্ছে। তানি এটাই ছিল আমার কাছে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20-র সেকেন্ড ম্যাচ নিয়ে সর্বশেষ তথ্য। বাংলাদেশের জন্য শুভকামনার সাথে ধন্যবাদ আপনাকে।